নমস্কার। পাঠ করছি ছোট গল্প যে ভালোবাসা আলো চায় না। কলমে শ্রদ্ধেয় অশোক ব্যানার্জি মহোদয়, কণ্ঠে আমি শর্মিষ্ঠা সেন। শহরটার নাম বেঙ্গালুরু। আলো, প্রযুক্তি আর ব্যস্ততার শহর। দিনরাত ছুটে চলা গাড়ির শব্দে এখানে কখনো নীরবতা নামে না। উঁচু উঁচু কাঁচের বিল্ডিং, সফটওয়্যারের অফিস, রাত জেগে কাজ করা মানুষের ভিড়, সব মিলিয়ে যেন এক অদ্ভুত যান্ত্রিক জীবন। তবু এই আধুনিক শহরের বুকের গভীরে কোথাও কোথাও এখনও লুকিয়ে আছে পুরনো দিনের দীর্ঘশ্বাস। পাহাড় কেটে তৈরি হওয়া এই শহরের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা তিনতলা বাড়িটাকে দেখলেই সেটা বোঝা যায়। বাড়িটার সামনে সারি সারি জানালা। সকালবেলার রোদ এসে প্রতিদিন সেই কাঁচের গায়ে নতুন গল্প লেখে। আর পিছনের দিকে বড় একটা বাগান, যেখানে পুরনো আম গাছ, নারকেল গাছ আর শিউলি গাছগুলো আজও নীরবে দাঁড়িয়ে থাকে। বাতাস এলে পাতাগুলো কেঁপে ওঠে, যেন তারা এখনো অতীতের কোনো কথা বলে যেতে চায়। শুধু শোনার মতো মানুষ আর খুব একটা নেই। বাড়ির মালিক একজন মালায়ালি ভদ্রলোক, কিন্তু তাঁর মনটা যেন পুরোপুরি কলকাতার। চাকরির সূত্রে জীবনের বড় একটা সময় কেটেছে গঙ্গার ধারে, বাটানগরের অলিগলিতে। সেই স্মৃতি এখনো তাঁর কণ্ঠে লেগে আছে। তাই হয়তো এই বাড়ির বেশিরভাগ ভাড়াটেই বাঙালি। বাংলা ভাষা শুনলেই তাঁর চোখে একরকম আলাদা উষ্ণতা ফুটে ওঠে। আমরাও এই বাড়িতে আছি প্রায় 3 বছর। ধীরে ধীরে জায়গাটা আপন হয়ে উঠেছে। বিকেলের চায়ের দোকান, রাস্তার মোড়ের ফুলওয়ালা, দূরের মন্দিরের ঘণ্টার ধ্বনি সবই পরিচিত। তবু দোতলার সেই পরিবারটা যেন সব সময় একটু আলাদা ছিল, কাছাকাছি থেকেও দূরের মতো। আমরা সবাই তাকে কাকু বলেই ডাকতাম। অবসরপ্রাপ্ত মানুষ, মাঝারি গড়নের শরীর, কপালে ভাঁজ, চোখে ক্লান্ত অথচ শান্ত একটা ছাপ। খুব কম কথা বলতেন, কিন্তু তার নীরবতার মধ্যেও একটা গভীর মমতা ছিল। কাকিমা সম্পূর্ণ অন্যরকম। কন্নড় ভাষায় সাবলীল, বাইরে একটি বড় হোটেলে কাজ করেন। সব সময় পরিপাটি পোশাক, মুখে আত্মবিশ্বাসের দৃঢ় রেখা। খুব একটা কারো সঙ্গে মিশতেন না। মনে হতো নিজের চারপাশে তিনি অদৃশ্য একটা দেয়াল তুলে রেখেছেন। আর তাঁদের একমাত্র ছেলে একটি আইটি কোম্পানিতে চাকরি করে। আমেরিকার প্রজেক্টে কাজ করার কারণে ওর জীবনটা পুরোপুরি রাতের। সারা রাত জেগে ল্যাপটপের সামনে কাজ, দিনের বেলা ঘুম। ঘর জুড়ে কফির কাপ, এলোমেলো কাগজ, তারের জট, আধ খাওয়া খাবারের প্লেট, সব মিলিয়ে যেন এক ক্লান্ত জীবনের প্রতিচ্ছবি। প্রথম প্রথম বিষয়টা আমাদের কাছে অদ্ভুত লাগতো, কারণ ছেলের সঙ্গে তাল মিলিয়ে কাকুও রাত জাগতেন। রাত 12টায় ডিনার, ভোরের দিকে ঘুম, বিকেল 4টে দুপুরের খাবার। পুরো সংসারটাই যেন পৃথিবীর উল্টো সময়ে চলতো। একদিন বিকেলে বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি কাকু বাজারের ব্যাগ হাতে ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উঠছেন। মুখ ভর্তি ক্লান্তি, তবু চোখে এক ধরনের তৃপ্তি। আমি এগিয়ে গিয়ে বললাম, কাকু এত কষ্ট করেন কেন? ছেলেকে বলুন না একটু সাহায্য করতে। তিনি মৃদু হেসে বলেছিলেন, ও সারা রাত কাজ করে বাবা। সকালে যখন ঘুমোয় তখন ওকে ডাকতে ইচ্ছে করে না। ঘুম ভাঙলে আবার মাথা ধরবে। কথাগুলো খুব সাধারণ ছিল, কিন্তু সেই সাধারণ কথার ভেতরেই যেন লুকিয়েছিল এক সমুদ্র ভালোবাসা। তারপর থেকে আমি মাঝে মাঝেই লক্ষ্য করতাম, রাত 2টোতেও কাকুর ঘরের আলো জ্বলছে।
কখনো তিনি ছেলের জন্য চা বানাচ্ছেন, কখনো চুপচাপ পাশে বসে খবরের কাগজ পড়ছেন, কখনো আবার শুধু জেগে আছেন। একদিন রাতের খাবার খেয়ে ছাদে গিয়েছিলাম। চারদিক নিস্তব্ধ, দূরে শহরের আলো ঝাপসা হয়ে জ্বলছে, আকাশে মেঘের ফাঁকে আধখানা চাঁদ। সেখানে কাকুকে একা বসে থাকতে দেখলাম, হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ, চোখ দুটো দূরের অন্ধকারে স্থির। আমি ধীরে গিয়ে পাশে দাঁড়ালাম, বললাম, কাকু এত রাত জাগেন কেন? শরীর খারাপ হয়ে যাবে তো। তিনি একটু হেসেছিলেন। সেই হাসিটা ছিল অদ্ভুত। সেখানে আনন্দ ছিল না, অভিযোগও ছিল না, ছিল শুধু জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার শান্ত ক্লান্তি। খুব আস্তে বলেছিলেন, ছেলেটা একা জাগে সারা রাত, ওর মা দিনের মানুষ, আমি না থাকলে ও একেবারে নিঃসঙ্গ হয়ে যাবে। বাবা হয়ে যদি ওর সময়টার সঙ্গে না চলি, তাহলে আর কি করলাম বলো? আমি চুপ করে গিয়েছিলাম, কারণ সেই মুহূর্তে বুঝেছিলাম ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ পায় না। কিছু ভালোবাসা থাকে যা নিঃশব্দে মানুষের জীবন বদলে দেয়। কাকু নিজের জীবনটাই বদলে ফেলেছিলেন। দিনের মানুষ থেকে রাতের মানুষ হয়ে গিয়েছেন শুধুমাত্র ছেলের পাশে থাকার জন্য। নিজের শরীরের কথা ভাবেননি, নিজের অভ্যাসের কথা ভাবেননি, শুধু ভেবেছেন ছেলেটা যেন একা না থাকে। হয়তো এই শহরের হাজার হাজার আলোয় কেউ কোনো দিন তাঁদের গল্প দেখবে না, কেউ জানবেও না একটা ছোট ঘরের ভেতর একজন বাবা প্রতি রাতে নিজের ঘুম ত্যাগ করে ছেলের নিঃসঙ্গতাকে ভাগ করে নিচ্ছেন। কিন্তু পৃথিবীর সবচেয়ে গভীর ভালোবাসাগুলো হয়তো এমনই হয়, যেখানে বড় বড় কথা থাকে না, সামাজিক মাধ্যমে ছবি থাকে না, থাকে না প্রকাশের আয়োজন, থাকে শুধু নীরব উপস্থিতি। সেদিন ছাদ থেকে নামার সময় হঠাৎ মনে হয়েছিল, মানুষ আসলে শব্দ দিয়ে নয়, পাশে থাকার ক্ষমতা দিয়েই ভালোবাসে। আজও মাঝরাতে দোতলার জানালায় আলো জ্বলতে দেখলে আমার সেই কথাগুলো মনে পড়ে। ভাবি, পৃথিবীতে এখনও এমন কিছু মানুষ আছেন যারা নিজের জীবনটাকে নিঃশব্দে অন্য কারোর জন্য উৎসর্গ করে দেন। আর সেই এলোমেলো ঘরটার মাঝখানে কফির কাপ আর জট পাকানো তারের ফাঁকে ফাঁকে আজও নীরবে বেঁচে আছে এক বাবার নিঃশর্ত ভালোবাসা, যে ভালোবাসা আলো চায় না, স্বীকৃতি চায় না, শুধু পাশে থাকতে চায়। ধন্যবাদ, নমস্কার।